আচ্ছা, আমরা আজকে স্কিপ টিচিংটা শিখে নেব। তা আমরা গতদিন যেখানে ছিলাম সেটা হচ্ছে ছিলাম জিলোতে, না? এফএসবি হতে পারে। বাইরে অনেক সুন্দর। আপনাদের দুইটাই দেখাচ্ছি না? দুই জায়গাতেই দেখাচ্ছি। জি ভাইয়া, জি জিল্লো আর এফএসবি দুটাই দেখেছি। আচ্ছা, আমরা এখানে যেটা সার্চ করি, এফএসবিএ বলেন আর জিলোয়ে বলেন, যেখানে সার্চ করি প্রত্যেকটা হচ্ছে এজেন্ট বের হয়, এগুলো বের হয়। বাট এগুলো থেকে আপনি স্কিপ টিচিং করতে পারবেন না। স্কিপ টিচিং হচ্ছে বাড়ির ওনার, অর্থাৎ আমরা যেটাকে বলি প্রপার্টি লিড, যেটাকে বলি স্কিপ টিচিং যেটাকে বলি, অথবা মোটিভেট সেলার যেটাকে বুঝি, যে মানে যে সেল করবে বাড়িটা, সেল করতে ইচ্ছুক বা সেল করতে চাচ্ছে, তাকে খুঁজতে হবে আমাদের। তাকে খোঁজার জন্য আমরা চলে আসি হচ্ছে প্রথমে জিলোতে আসি, যে জিলো থেকে যারা বাড়ি সেল করতেছে সেই লোকটার সরাসরি সেই লোকের ডাটা লাগবে, কোনো হচ্ছে ইয়ের ডাটা না, আপনার কোনো ব্রোকার বা কোনো এজেন্সির ডাটা না, কোনো এজেন্টের ডাটা না, সরাসরি মালিক লাগবে। মালিক পক্ষ হলে একটু সুবিধা হয়। আপনি যখন একটা বাড়ি কিনবেন বা বাড়ি বিক্রি করবেন, যেটাই করেন না কেন, আপনি যদি একটা থার্ড পার্টি দালালের খপ্পরে পড়েন, আপনার অনেক বেশি টাকা যাবে। আর আপনি যদি সরাসরি মালিকের সঙ্গে যোগাযোগ করতে পারেন, তাহলে আপনার কিন্তু একটু সাশ্রয়ী হয়। সেম একই জিনিস, একই বিষয় এখানে। আপনি যখন একটু মালিকের সঙ্গে আপনি যখন কথা বলবেন, তখন এটা সাশ্রয়ী হবে, এবং এটাকে মোটিভেট সেলার বলে, যে সরাসরি সেল করতে ইচ্ছুক, সেল করতে চাচ্ছে জিনিসটা, এটাকে মোটিভেট সেলারকে বেশি খোঁজে, যে যেন কোনো থার্ড পার্টি কোনো মানুষকে মানে মানুষের কাছে যাইতে না হয়, বা তাদেরকে ধরে বাড়ি কেনা বা হচ্ছে আপনার রেন্ট করা এগুলো যেন না হয়। এইটার জন্য মূলত আমরা স্কিপ টিচিং করি, যে কোনো অ্যাড্রেসের উপর ভিত্তি করে। তা আমরা আজকে স্কিপ টিচিং শিখবো। আমরা এখানে যে বিষয়টা সার্চ করি, আপনাদের কতদিন কি দিছিল আপনাকে, কতদিন একটা এইচডব্লিউ দিয়েছে, আমরা একটু চেক দিই, ওটা দিয়ে করি। কি জানি বলছিল আপনাকে, একটা জিপ কোড দিছে, বলেন 6 না 4 কি জানি হিবিজিবি। বাই 43219219 3219 ঠিক আছে। আচ্ছা, এটাতে আমরা আচ্ছা দেখেন, এখানে টোটাল 43টা বাড়ি সেল হবে। এই জায়গায় সেই বাড়ির পুরো বিস্তারিত এখানে দেওয়া আছে, যেখানে 43টা বাড়ি সেল হবে বা সেল হচ্ছে, এই ধরনের কোনো কথা এখানে দেওয়া আছে। খুব ছোট্ট একটা এরিয়া, যার কারণে এখানে বাড়িও কম। আমরা এই বাড়ি আছে, আমরা যে কোনো একটা বাড়ি কি করতে পারি, ওপেন করতে পারি। এই বাড়িটা ওপেন করি। লোডিং হচ্ছে, নেটওয়ার্কের হয়তো একটু প্রেশার আছে, খেলা দেখতেছে এক পাশে, আবার কি জানি করতেছি। আচ্ছা দেখেন, এটা চলে আসছে এই বাড়ির দাম এখানে, এগুলো আর জানার আমাদের দরকার নেই, এগুলো আমরা জানি যে কি কি। এখন আমরা নিচে যদি আমরা স্ক্রল করি, যে নিচের দিকে আমরা একটু দেখব, এই যে কন্টাক্ট এজেন্ট, যেটা আপনারা পাইছেন, যে ভাই এই যে এখানে
এজেন্টদের কারো নাম নেই। আমরা একটু নিচে যা দেখবো, ওই নিচে একদম নিচে। এই যে দেখেন, এই যে 4 জন এজেন্ট আছে, বুঝছেন? এই লোকাল এক্সপার্ট যেগুলো আছে, এই কোডে যে কোড দিয়ে আমরা সার্চ করতেছি, এই 4 জন হচ্ছে এই এলাকার, বা এই যে ছোট্ট একটা জোন, তো ছোট্ট একটা এরিয়া, সেজন্য এজেন্টও কম, ছোট্ট কয়েকজন মাত্র এজেন্ট আছে। এদের লিস্টিংটা নিচে দেওয়া আছে। আশা করি বুঝতে পারছেন। এখন বিষয় হচ্ছে আমরা যে বাড়িটা আমরা বের করলাম, এই যে বাড়িটা, এই বাড়িটা আমরা খুঁজবো, বা এই বাড়িটা আমরা একটু দেখতে চাই যে এই বাড়িটা আসলে সেল হবে। এই বাড়িটা আমরা একটু খুঁজে বের করবো, এই বাড়ির মালিকটা আমরা পাই কিনা একটু দেখি। সেটার জন্য আপনাকে এই যে অ্যাড্রেসটা আছে, এই অ্যাড্রেস ধরে আপনাকে কাজ করতে হবে। আর তার জন্য আমরা 2টা ডাইরেক্টরিতে যাব। একটা হচ্ছে ইউএস ফোন বুক, একটা হচ্ছে ইউএস ফোন বুক, আরেকটা হচ্ছে সার্চ পিপল ফ্রি। দুইটা ডাইরেক্টরিতে আমরা যাব। দুইটা ডাইরেক্টরিতে আমাকে একই কথা বলছে যে আপনাকে ব্লক করা হয়েছে আপনার আইপিটা, ঠিক আছে? কারণ আমাদের বাংলাদেশ থেকে এগুলো ইউজ করতে দেয় না সাধারণত। আমরা তার জন্য কি করতে পারি, আমরা ভিপিএন ইউজ করতে পারি, তাই না? আমরা ভিপিএন ইউজ করব, যে কোনো এক্সটেনশন থেকে আমরা ভিপিএন ইউজ করব। আমরা এখানে আরবান ভিপিএন ইনস্টল করা আছে। আপনারা সার্চ করবেন গুগল ক্রোমে, যে আরবান ভিপিএন সার্চ করলে আপনার আরবান ভিপিএন পেয়ে যাবেন। এই আরবান ভিপিএনটা ইনস্টল করে নেবেন, নিয়ে এখানে যে কোনো একটা কানেক্ট দিবেন আরবান ভিপিএন। আমাদের কানেক্ট হয়ে গেল ভিপিএন। আমরা কি করব, রিলোড দিব। আমরা যখন রিলোড দিলাম তখন আমাদের এটা কি করলো, কাজ করলো, ওপেন হয়ে গেল। আশা করি বুঝতে পারছেন যে কিভাবে ডাইরেক্টরিগুলো ওপেন করতে হয়। আচ্ছা, এইটাও সেম একই প্রসেস। আপনি রিলোড দিয়ে আমরা এটাও আমাদের ওপেন হয়ে যাবে। দেখেন ওপেন হয়ে গেল। আচ্ছা, এখন সার্চ পিপল ফ্রি এবং হচ্ছে ফোন বুক, এটা মূলত একটা ডাইরেক্টরি। কি খোঁজার ডাইরেক্টরি, মানুষ খোঁজার ডাইরেক্টরি। অ্যান্ড কীভাবে খোঁজা যায় বা কী বিষয়, এখানে নেম দিয়ে খোঁজা যায়, ফোন নাম্বার দিয়ে খোঁজা যায়, অ্যাড্রেস দিয়ে খোঁজা যায়, লোকেশন দিয়ে খোঁজা যায়, ইমেল দিয়ে মানুষকে খোঁজা যায় এখানে। এখন আমরা কি করব, যেহেতু আমাদের এখানে আমরা যখন আসতেছি এই জায়গায়, বা একটু ফাস্ট আপনারা একটু জয়েন করার চেষ্টা করবেন। সেই কখন দিছি আমি, এখন 35 বাজে, ক্লাস শুরু করলাম মাত্র কয়েক মিনিট হচ্ছে। এরপরে যদি লেট করে জয়েন দেন, এখানে আমরা কি পাইলাম, এই জায়গায় আমরা ফোন নাম্বার পাইছি, সরি এখানে আমাদের অ্যাড্রেস পাইছি। এখানে তার কোনো কিছু নাই, মেল নাই, ফোন নাম্বার নাই, কিছু নাই। তাহলে আমরা এই জায়গায় অ্যাড্রেস পাইছি। এই অ্যাড্রেসটা কী করবো, আমরা কপি করতে হবে আমাদেরকে। অ্যাড্রেসটা কপি করলাম, সেটা আপনি এখানেই করেন অথবা আপনি এখানেই করেন, করলেই হলো। আমরা কি করব, অ্যাড্রেসে যাব, কারণ যেহেতু আমরা অ্যাড্রেস দিয়ে সার্চ করতে চাচ্ছি, সেই সুবাদে আমরা অ্যাড্রেসে ক্লিক করব। অ্যাড্রেসের এখানে 2টা ঘর আছে, এটা একটা ঘর, এইটা একটা ঘর। এখন 2টা ঘরে এখানে বোঝাচ্ছে যে এখানে হচ্ছে স্ট্রিট নাম্বার, যেটা হচ্ছে আপনার রোড নাম্বার, আর এটা হচ্ছে সিটি এবং স্টেট। অর্থাৎ আপনি যদি আপনার দেশে থাকেন, বাংলাদেশে আপনার গ্রামের একটা অ্যাড্রেস থাকে, যেমন থানা পর্যায় পর্যন্ত এইটা, আর এটা হচ্ছে জেলা বা থানার জেলা এখানে, আর এটা গ্রাম। তাহলে আমরা কি করব, এখানে অ্যাড্রেসটা পেস্ট করে দেব। দেওয়ার পরে এই যে এইটুকু হচ্ছে আপনার থানা, যেহেতু সরি রাস্তা, যেহেতু এখানে একটা কমা আছে, তার মানে এখানে রাস্তা থেকে শুরু করে আপনার গ্রামের নাম। আর বাকিটুকু হচ্ছে আপনার উপজেলা এবং
জেলা, এইটা আপনি কি করবেন, এখান থেকে কাট করবেন। কাট করে নিয়ে আমরা কি করব, এই জায়গায় আমরা পেস্ট করে দেবো, এই জায়গায়। তাহলে আমরা অ্যাড্রেসটাকে 2 ভাগে ভাগ করলাম, আশা করি বুঝতে পারছেন। ভাগ করার পর আমরা এখানে কি করবো, একটা সার্চ দেব। সার্চ দেওয়ার পর আমরা এখানে লুকিং মোটিভেট যে ওনার লিড, এটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আমাদের এখানে কিছু একটা ইনফরমেশন আসছে আর কি, ইনফরমেশনটা এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি একটা, এখানে লেখা আছে 4 বেডস, তারপরে হচ্ছে স্কোয়ার ফিট হচ্ছে 2304 এবং প্রাইস হচ্ছে আপনার 3,50,000। এখানে কিছু কথা লেখা আছে, আর এখানে একটা অ্যাড্রেস দেওয়া আছে। এখানে হচ্ছে আরও কিছু লেখা আছে এই জায়গায়, দেখেন আমরা এখানে যদি পড়ি একটু, এখানে বিল্ডিং লেখা আছে যে এই ইয়েটা মানে তৈরি হয়েছে আর কি এই যে 2002 সালে, মানে এখানে কিছু ইনফরমেশন পাচ্ছি আমরা। এখন এই ইনফরমেশনের আমরা যেটা করতে পারি, এই ইনফরমেশন আন্ডারে আমরা এই যে এই পাশে এটা দেখতে পারি। তাহলে আমাদের এই যে ইনফরমেশনটা এবং জিলোর যে ইনফরমেশনটা, 4টা বেড, স্কোয়ার ফিট হচ্ছে 2304, বিল্ডিং দেখেন এই যে এখানে লেখা আছে 2002 সালে বিল্ডিং, তার মানে কি আমাদের এই ইনফরমেশনের সঙ্গে আমাদের এইটা কিন্তু ম্যাচ হচ্ছে। ভাই কিছু বলবেন? আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? আমার কথা শুনতে পাচ্ছেন? বুঝতে পারতেছেন? জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা এটা ম্যাচ করলাম যে হ্যাঁ আমাদের সঙ্গে এটা মোটামুটি ম্যাচ হচ্ছে সব কিছু। দামটাও ম্যাচ হচ্ছে, এখানে 3 লক্ষ সামথিং দেওয়া আছে, আর এখানে হয়তো একটা দাম দিয়ে রাখছে 50,000, যাই হোক এস্টিমেট ওইটা একটা, আর বাকি জিনিস তো মোটামুটি ম্যাচ হয়ে যাচ্ছে আমাদের। তাহলে আমরা কি করব, আরও বেশি করে ম্যাচ করার জন্য আমরা এখানে আউটপুট কিন্তু দেখতে পাচ্ছি বাড়ির কেমন দেখতে কেমন। তা আমরা যদি নিচে আসি, নিচে আসার পরে এই জায়গায় আসলাম, আসার পরে এখানে একটা গুগল ম্যাপ আছে, এখানে স্টেট ভিউ একটা অপশনস আছে গুগল ম্যাপের। আমরা যদি এই স্টেট ভিউ জাস্ট একটা ক্লিক করি, যে আমরা গুগল ম্যাপের যে স্টেট ভিউ বাড়িটা আসলে কোথায়, আমরা এটা গুগল থেকে যদি আমরা একটু দেখি ম্যাপ থেকে, এটা চলে আসবে, একটু সময় নিচ্ছে হয়তো। দেখেন আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ ওই যে বাড়িটা আমাদের দেখা যাচ্ছে যে এই বাড়িটাই সেল হবে, এই যে এই বাড়িটার তো আমরা আউটপুট দেখলাম, শুধু গাড়িটা নাই, এই তো পার্থক্য না? আপনাদের সন্দেহ আছে? তাহলে আমরা আবার দেখি, আমরা উপরে যাই, ছবিটা দেখি বাড়ির, এই যে ছবি দেখেন, এই যে এইখানে শুধু এই যে এই ছবিটাই দেখেন, এই যে এই ছবিটা, দ্বিতীয় ছবিটা, এটা এইদিকে অ্যাঙ্গেল থেকে তোলা, এটা সরাসরি এই বাড়ির সামনে। এখানে গ্যারেজ, তো এই যে এটা হচ্ছে গ্যারেজ, গ্যারেজের সামনে শুধু ওখানে একটা গাড়ি রাখছে, আর বাড়িটা এটা। তাই একটু মনোযোগ দেন আপনারা। যখন আপনি স্টেট ভিউ ক্লিক দিবেন, যে আমরা একটু স্টেট ভিউটা আবার একটু দেখি, ওপেন করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি ওই বাড়িটাই, এই যে গাছগুলো, আর এইটা শুধু ওখানে একটা গাড়ি রাখছে, এতটুকুই পার্থক্য। তাহলে আমরা এখানে কনফার্ম হইলাম। এখন আমরা যদি এখানে আসি, আসার পর এই জায়গায় ম্যাপ আছে, বুঝছেন, এই যে বলতেছে ম্যাপ, লার্জ ম্যাপ আছে। তা আমরা এই লার্জ ম্যাপটা যদি একটু ওপেন করি, যে ঠিক আছে আমরা একটু ম্যাপটা দেখবো, আমাদের যে ডাইরেক্টরিতে আমরা কি করলাম, সার্চ করলাম হচ্ছে আপনার অ্যাড্রেস দিয়ে, তা সেইটার একটু ম্যাপ আমরা ওপেন করি। ম্যাপ ওপেন করে দেখি যে আসলেই ওই বাড়িটা কি না, একটু কনফার্ম হওয়ার জন্য। যদিও এইটা আপনি সবসময় করতে হবে না, আপনি কাজ করতে করতে এক্সপার্ট হয়ে যাবেন, তখন আপনার এই ম্যাপ আর দেখতে হবে না, ঠিক আছে? 2-1বার স্যাম্পল করতে করতে, প্র্যাকটিস করতে করতে, এইচডব্লিউ করতে করতে আপনার অভ্যাস হয়ে যাবে। তখন আপনি দেখলে বুঝতে পারবেন যে হ্যাঁ আমার সব কিছু তো ম্যাচ হচ্ছে, বাড়ির দরজা কয়টা, জানলা কয়টা, দাম কত, স্কোয়ার ফিট কত, বিল্ডিং সাল কত, সব কিছু আমার যখন হয়ে যাচ্ছে, তাহলে এইটা নতুন করে আর
দেখার কিচ্ছু নাই যে চেক করে যে এটা আসলে আমাদের ওই বাড়ি কিনা বা এই কিনা, এটা দেখার দরকার নেই। চলে আসো এইটা, এই যে এখানে গুগল ম্যাপ দেওয়া আছে ওই অনুযায়ী। ভিপিএন ধরানো আছে তো যার কারণে একটু লেট হচ্ছে, ভিপিএনটা অফ করে দিলে একটু ফাস্ট হইতো আর কি, কিন্তু ভিপিএন অফ করলে তো এগুলো কাজ করতে পারবো না। আচ্ছা আপাতত ভিপিএনটা অন করে ম্যাপটা অন করি, তারপর আবার চালু করে দিচ্ছি VPN। আচ্ছা ভিপিএনটা অফ থাক। দেখেন এই যে গুগল ম্যাপে দেখেন ওদের যে ম্যাপটা, সেই ম্যাপটা এই যে এখানে দেখাচ্ছে, ম্যাপ অনুযায়ী আমাদের এখানে সেই ইয়েটা চলে আসবে, একটা লাল রঙের পিন আসবে যে কোন বাড়িটা এক্স্যাক্ট কোন বাড়িটা এটা, সেটা একটা পিন আসবে, এই যে পিন। আর আমরা যদি এটা দেখতে চাই তাহলে আমাদের এই যে নিচে স্টেট ভিউ যেটা আছে, অথবা এই যে এখানে একটা মানুষ আছে হলুদ রঙের কর্নারে, এই মানুষটাকে ধরবেন, যদি আপনার মনে হয় যে ও মানুষটাকে আমি ধরবো, ধরে নিয়ে এসে আপনি এই যে পয়েন্ট, আপনার যে পয়েন্টটা, এই পয়েন্টের উপরে কি করবেন, ছেড়ে দিবেন, তাহলে কি হবে ওই মানুষটা ওই পয়েন্টের মধ্যে চলে যাবে। দেখেন ছেড়ে দিলাম, গুগল ম্যাপ ওপেন হইলো। দেখেন তো ম্যাপের যে ছবিটা, এই যে গাড়ি আছে, আমরা যদি একটু ঘোরায় দেই, এইদিকে একটু ঘোরায় দিই, অ্যাঙ্গেল করে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন এই বাড়ি এবং এই যে ম্যাপের এই বাড়ি এক না, আমরা এইদিকে একটু সরাই দিই, হ্যাঁ এখানে বেশি চলে গেল না, এইদিকে একটু সরাই দেবো। দেখেন তো একই ছবি না? জি ভাই একই ছবি। আমরা এটা জিলোতে করছি, আপনি যদি এটা কেটে দেন দেখেন এটা জিলোতে, আর এইটা হচ্ছে আমরা এই যে উপরে যেটা আছে এখান থেকে আমরা এটা বের করলাম, তাহলে আমরা 100% কনফার্ম হলাম যে হ্যাঁ এই বাড়িটাই। তাহলে এখন আমাদের কাজ যে আমাদের বাড়ি এটা দেখলাম, যদিও এটা আপনাদের খুব বেশি লাগবে না বা অত খুঁজতে হবে না, আমরা একটু ভিপিএনটা অন করে দিই। দেওয়ার পর দেখেন আমরা একটু বিষয়টা দেখব। ভিপিএনটা অন হোক। এই বাড়িটার এখানে লেখা আছে কর্পোরেট, এটা ওনারশিপ, কারেন্ট কর্পোরেট হচ্ছে নন ওনার যে কর্পোরেট, এটা এখানে কিছু পটেনশিয়াল মানুষের নাম দেওয়া আছে যে যাদের সঙ্গে যোগাযোগ করলে এই বাসাটা আপনি নিতে পারবেন, তাদের এখানে কিছু কন্ট্যাক্ট ইনফরমেশনস আছে, বুঝছেন? আমরা যদি এইটার মধ্যে যে কোনো একজনকে আমরা একটু ওপেন করি, নিউ ট্যাব করি, ওপেন করলাম যে কোনো একজনকে, আমরা নিচে আসলাম, নিচে আসার পর আমরা আরও কিছু এখানে দেখতে পারি, এবং নিচে একদমই নিচে এসে এই যে আমরা যে লোকটাকে এখান থেকে ওপেন করলাম উপরে থেকে, এই যে উপরে থেকে এটাকে ওপেন করলাম, দেখেন ওয়াল্টার ডি স্মিথ। আমরা যদি একটু স্ক্রল করে নিচে আসি, দেখেন ওয়াল্টার ডি স্মিথ লেখা আছে না, ও মানুষের নাম, যেটা আমরা ওপেন করলাম একটা নিউ ট্যাব করে। সেম একই জিনিস যদি আপনি নিচে এসে যদি এইটাতে ক্লিক করেন, এই যে এখানে মোর ডিটেলসে ক্লিক করেন, তাও হবে, অথবা উপরে থেকে যে আমরা নিউ ট্যাব করলাম এখান থেকে, সেটাও পসিবল, আপনি যেটা করবেন। এই যে এটা করলাম সেম একই জিনিস। আর যদি আপনি নিচে আসেন, নিচে এসে যদি এখানে লেখেন, এই যে লেখা আছে মোর ফ্রি মোর ডিটেলস, এই জায়গায় যদি আপনি ক্লিক করেন তারপরেও এটা আসবে। আর এটা একটু কেটে দিতে হবে, একটু রিলোড দিই। এরা আগে এটা দিত, অ্যাড দিত না, এখন অ্যাড ইনক্লুড করছে আর কি, ঝামেলা করে একটু। দেখেন আমরা এই মোড়ে ক্লিক করব, দেখেন মোড়ে ক্লিক করলাম, এই যে ওয়াল্টার ডি স্মিথ লিভিং ইন, দেখেন এখানে লেখা আছে কলম্বাস, এই যে একই পেজ দুইটা, দেখেন একই পেজ, কোনো পার্থক্য নয়, একই পেজ আমরা পাচ্ছি। তার মানে আপনি যে কোনো এক জায়গা থেকে ওপেন করলেই হবে, দুই জায়গায় ওপেন করলে দরকার নেই। আমরা একটা কেটে দিব, এটা রাখলাম। এখন আমরা কি পাচ্ছি, আমরা যে বাড়িটা জিলোতে আমরা খুঁজলাম, বা এই যে বাড়িটা যেটা আমরা দেখতেছি, এই যে বিল্ডিংটা, এই বিল্ডিংটার এখান থেকে আমরা সকল ইনফরমেশন পাচ্ছি জিলোতে, বাট এখানে কোনো মোটিভেট সেলার বা এখানে কোনো প্রকার মানুষের ইনফরমেশন নাই, বা যে বাড়িটা বিক্রি করবে বাড়ির মালিক যে প্রিন্সিপাল যে, তার কোনো ইনফরমেশন নাই। তার জন্য আমরা কি করলাম, এর যে অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসটাতে সার্চ পিপল ফ্রিতে, অথবা হচ্ছে আপনার এটা হচ্ছে কি
ইউএস ফোন বুক, যে কোনো এক জায়গায় আমরা সার্চ করব। প্রথমে আমরা সার্চ করব, ফ্রিতে সার্চ করব, দেন আমরা গুগলে ইউএস ফোন বুকে আসবো। তাহলে আমরা এখানে সার্চ করলাম, সার্চ করে আমরা একটু নিচে যাব, দেখেন এই জায়গায় এই বাড়িওয়ালার নাম্বার দেওয়া আছে। আপনি দেখেন ওই সেম ম্যাপ কিন্তু এখানেই। আপনি যদি এখান থেকে ম্যাপ দেখতে চান, সেম একই ম্যাপ দেখেন, ওই যে বাড়ি, এই যে বাড়ি, এইটা এখানে সেম একই ম্যাপই পাবেন আপনি। ক্লিক করলেও আগে যে ম্যাপটা ওপেন করলাম সেই ম্যাপই। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, বাড়িওয়ালার নাম্বার পাচ্ছি, ফোন নাম পাচ্ছি এখানে। এই জায়গায় তার এইজ পাচ্ছি, যে তার বছর কত, 66 বছর বয়স। এখানে তার একটা মেইল পাচ্ছি, যদিও এটা ডট ডট আছে, হাইড করা, এটা কোনো ইস্যু না। আমরা জাস্ট ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। আমরা আর কি পাচ্ছি দেখেন, এখানে তার একটা ফোন নাম্বার পাচ্ছি, যে ফোন নাম্বারটা হোমের, মানে বাড়িতে থাকে যে ফোন, ল্যান্ডলাইন, সেই ল্যান্ডলাইন ফোন নাম্বার পাচ্ছি। এখানে একটা ওয়্যারলেস পাচ্ছি, ওয়্যারলেস নাম্বার, এখানে একটা ওয়্যারলেস নাম্বার পাচ্ছি। নিচে সেই অ্যাড্রেসটা পাচ্ছি আমরা, ঠিক আছে, আমরা যে অ্যাড্রেসটা এই জায়গায় দিছিলাম সেই অ্যাড্রেসটা পাচ্ছি। যেমন এই অ্যাড্রেসটা দেখেন এখানে, এই যে অ্যাড্রেসটা এখানে, এই যে 3011, এই যে অ্যাড্রেসটা আমরা এখানে সেই অ্যাড্রেসটা পাচ্ছি 3011। এখানে জিপ কোডটা একটু মানে করা আছে, একটা রেঞ্জ তো আছে যে এত থেকে এত। এখানে হচ্ছে 43219, এখানে হচ্ছে 43219, তার মানে সব কিছু ঠিকঠাক। আমরা একটু নিচে আসবো, আরও একটু নিচে আসবো, যে আর কিছু ইনফরমেশন পাই কিনা আমরা সেই বাড়ির মালিকের। বাড়ির মালিক ইতিপূর্বে বা তার ব্যবসায়ী ক্ষেত্রে বা যে কোনো ভাবে ইতিপূর্বে যেখানে যেখানে ছিল, যে জায়গায় ছিল বা যেখানে গেছে আর কি বাড়ির মালিক। একটা মানুষের তো অনেকগুলি বাড়ি থাকতে পারে, তাই না? সাপোজ আমাদের বাড়ি হচ্ছে 2টা, গ্রামে এবং শহরে 2 জায়গায়। তা আমি যদি অ্যাড্রেস ইউজ করি, আমি হয়তো যে কোনো জায়গায় মানুষের প্রয়োজনে 2টাই অ্যাড্রেস ইউজ করতে পারি, যে ভাই আমাকে ওখানেও পাবেন এখানেও পাবেন, 2 জায়গাতেই পাবেন। সেজন্য এই জায়গায় ওই বাড়ির মালিকের বিগত যেখানে যেখানে ছিল, বসবাস করত, সেটা সে রেন্ট থাক, ভাড়ায় থাক, নিজের বাড়ি থাক বা অ্যাপয়েন্টমেন্ট কেনা থাক, যেটাই থাক, সবগুলি অ্যাড্রেসই এখানে আছে, মানে ওই মানুষের ফুল ডিটেলস। আচ্ছা, আমরা এটা একটু কেটে দিয়ে এরকম রাখি তো, হ্যাঁ, ফুল ডিটেলস এই জায়গায় আছে। মানে ও 1984 সাল থেকে শুরু করে 2024 পর্যন্ত সে কোন কোন জায়গায় ছিল, কোন কোন জায়গায় বসবাস করছে, প্রত্যেকটা অ্যাড্রেস এ জায়গায় আছে, প্রত্যেকটা অ্যাড্রেস আছে। ওর সেখানে সে ব্যবসায়ী কাজে ভাড়াও থাকতে পারে, অথবা সেখানে সে কি করতে পারে, নিজের বাড়িও কিনে থাকতে পারে, এটা ওর ব্যাপার। আরে ভাই রে, ডিস্টার্ব করিস না তো। লোডিং হয়নি, একটু সময় নিচ্ছে, ভিপিএনের জন্য বারবার আসছে। তাহলে আমরা এটা বুঝলাম যে ওর অ্যাড্রেসটা, আমরা এই অ্যাড্রেসের দরকার নেই, আমার কারেন্ট অ্যাড্রেস যেটা সেটা হলেই হবে, এই অ্যাড্রেসটা হলেই হবে, যেটা আমরা জিলোতে পাইছি। আচ্ছা, নিচে আসেন, আর একটু নিচে আর কি কি পাই আমরা তথ্য। নিচে আসলাম, নিচে আসার পর এখানে ফোনস, তার কিছু ফোন নাম্বার পাচ্ছি আমরা। দেখেন এখান থেকে আমরা সকল ফোন নাম্বার নিব না, জাস্ট আমরা 3 থেকে 4টা ফোন নাম্বার নিব, সর্বোচ্চ 3টা নিলেই হবে, যথেষ্ট। আপনি 3টা ফোন নাম্বার নেবেন। একটা হচ্ছে কারেন্ট ফোন, যেটা হচ্ছে বর্তমান, এপ্রিল মাস চলে না, এটা মার্চ এপ্রিল মে জুন জুলাই, এটা কারেন্ট নাম্বার, মানে বর্তমানে যে ওয়্যারলেস নাম্বারটা ওনার আছে এইটা 2024 সালে যে নাম্বারটা এটা আছে। উপরে যে নাম্বারটা আছে সর্বপ্রথম, এটা তো একদমই অ্যাক্টিভ নাম্বার, এটা এই যে এখানে মানে 17 নাম্বার, এটা হচ্ছে আপনার বাড়িতে আছে, ওর বাসায়। আর এই নিচে যেটা, এটা হচ্ছে তার ওয়্যারলেস নাম্বার, এই 17 নাম্বারটার বাড়িতে আছে, ল্যান্ডলাইন। তাই এখান থেকে আপনি শুরু থেকে, মানে নাম্বার এখান থেকে, যেখান থেকে শুরু, এখান থেকে 3টা নাম্বার কপি করবেন, এটা একটা নেবেন, এইটা একটা নেবেন, এইটা একটা নেবেন, 3টা, নিচেরগুলো নেবেন না, অনেক নাম্বার থাকতে পারে, নিচেরগুলো নেওয়ার দরকার নেই। উপরের থেকে 3টা নাম্বার আপনি নেবেন, নিয়ে সুন্দর করে এক একটা কলামে ফোন 1 ওয়্যারলেস, ফোন 2 ওয়্যারলেস, ফোন 3 ল্যান্ডলাইন, অথবা হতে পারে ফোন 1 ওয়্যারলেস, ফোন 2 ল্যান্ডলাইন, ফোন 2 ল্যান্ডলাইন, ফোন 3 ল্যান্ডলাইন। আপনি ফোন নাম্বারকে এইভাবে আলাদা আলাদা কলামে ভাগ করে দিবেন। আশা করি বিষয় বুঝছেন যে আসলে ফোন নাম্বারটা কীভাবে আমরা রাখবো। এক্সেলে একটা কলামে এক ফোন নাম্বার দিব, তার সঙ্গে ওখানে লিখে দেবো এটা ওয়্যারলেস নাম্বার। তারপর আরেকটা নেক্সট কলামে আমরা দিব, সেটা যদি ওয়্যারলেস হয় ওয়্যারলেস দিব। তারপর আরেকটা কলামে হলে আপনি সেটা ল্যান্ডলাইন দেবেন। এটা খুব সুবিধা হবে ক্লায়েন্টের ক্ষেত্রে, যে হ্যাঁ এটা ল্যান্ডলাইন নাম্বার, এটা ফোন নাম্বার, এটা ওয়্যারলেস নাম্বার। আশা করি বুঝছেন বিষয়টা, কেমনে কী করবেন।
এখান থেকে 3টা ফোন নাম্বার দিবেন সর্বোচ্চ। তাহলে আমরা কি দিলাম, নাম দিলাম, তার হচ্ছে ঠিকানা দিলাম, তার ফোন নাম্বার দিলাম 3টা। নিচে আসবো, এখানে ইমেইল আছে, দেখেন যথেষ্ট ইমেইল আছে। এখানে জিমেইল আছে, হটমেইল আছে, জিমেইল আছে, জিমেইল আছে, জিমেইল আছে, জিমেইল, মানে হিউজ পরিমাণ মেইল তার এখানে আছে। আমরা কি করতে পারি, যে কোনো 3টা যদি অতিরিক্ত থাকে আপনি সর্বোচ্চ 3টা নেবেন। আর যদি দেখেন যে না কম আছে একটা, তাহলে একটা পাইলে তো একটাই, দুইটা পাইলে দুইটাই। কিন্তু অনেকগুলো, যেমন এখানে অনেকগুলি ফোন নাম্বার আছে, সেই ক্ষেত্রে আমরা কি করব, 3টা নেব। এই প্রথমটা নেবেন, তারপরটা নেবেন, তারপরটা নেবেন। এখন বলবেন ভাই এগুলো তো হয়ে আছে, আপনার হাইট হয়ে আছে, কিভাবে ওপেন হবে? জাস্ট এই জিমেইলের ওপর বা মেইলের ওপরে একটা করে ক্লিক করবেন, তাহলে এটা ওপেন হয়ে যায়। আমি এটা পরে দেখাচ্ছি, কারণ ক্লিক করলে ওই অন্য পেজে মুভ করবে, সেই জন্য পরে দেখাচ্ছি। নিচে আসেন, নিচে আসার পর এখানে ওর যে ফ্যামিলি মেম্বার, দেখেন এই জায়গায় ওর কিছু ফ্যামিলি মেম্বার আছে, মানে আপনার জমি বা আপনার হচ্ছে ঘর বাড়ি, আপনার সব কিছু। এখন আপনার একটা বাড়ির যে উত্তরাধিকার সূত্রে যারা আছে, আপনার 14 গোষ্ঠী, 32 গোষ্ঠী বা 64 গোষ্ঠী যারা আছে, আপনার ভাতিজা, ভাতিজার ছেলে, তার নাতি, আপনার বড় ভাইয়ের নাতি, যেটাই হোক, এই 14 পুরুষের এখানে ডিটেলস দেওয়া আছে, তার ফ্যামিলি মেম্বার 14 পুরুষের ডিটেলস। এখানে 47 পুরুষ আছে মনে হয়, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 দোকানে 44 45 মেম্বার্স তার ফ্যামিলি, পুরো মানে 45 গোষ্ঠী তার। তাই 45 গোষ্ঠীর পুরো হিস্ট্রি দেওয়া আছে এই জায়গায়। এখানে তার স্পাউস হতে পারে, স্পাউস হচ্ছে স্বামী স্ত্রী, পার্টনার হতে পারে, মাদার হতে পারে, ফাদার হতে পারে, সিস্টার, ব্রাদার, এক্স হতে পারে, অর্থাৎ আগেকার বউ হতে পারে বা আগেকার স্বামী হতে পারে, যেটাই হোক না কেন তাদের পুরো এই যে মানে গোষ্ঠী আর কি, উত্তরাধিকার সূত্রে যারা থাকবে তাদের প্রত্যেকটা নাম আছে। তাদের কিছু অ্যাডভোকেটের এখানে নাম আছে, যারা এই ফ্যামিলিগুলো মানে তাদের এগুলো দেখাশোনা করে, সম্পত্তিগুলো দেখাশোনা করে প্রত্যেকটা। ওখানে তো উকিল আছে সবার, আমাদের বাংলাদেশে ওভাবে নাই। আর নিচে এসে দেখতে পারবেন সে কোনো ব্যবসা করে কিনা বা কোনো বিজনেসের সঙ্গে জড়িত কিনা। সেই বিজনেসের সঙ্গে যদি জড়িত থাকে, তার যদি কোনো ব্যবসা থাকে, বিজনেস থাকে সেই মালিকের, তাহলে এখানে দেখেন এই যে এখানে তার বিজনেসের নাম দেওয়া আছে, ঠিক আছে, ডেন্টিস্ট এন্টারপ্রাইজ। এখানে তার একটা বিজনেস আছে, সেই বিজনেসে হিবিজিবি সব দেওয়া। আপনি যদি এটা সার্চ করেন হয়তো ওয়েবসাইট পেয়ে যাবেন, তার ঠিকানাও দেওয়া আছে যে কোথায় এই ব্যবসার অফিসটা, সব কিছু দেওয়া আছে। সে একজন ব্যবসায়ী, তার ব্যবসা আছে। আচ্ছা, নিচে আমরা একটু যাব, আর একটু নিচে অনেকগুলো ব্যবসা, মানে তার বেশ কয়েকটা ব্যবসা আছে, এখানে সব কিছু দেওয়া আছে। যে ইউথ একটা ব্যবসা আছে, এখানে আরেকটা ব্যবসা আছে ডিসমিটের, এখানে হচ্ছে আরেকটা, এখানে আরেকটা, বেশ কয়েকটা ব্যবসা তার আছে, ব্যবসায়ী সে। এ হচ্ছে পুরো বিষয়। এখানে আপনার এখানে আরও কিছু পাবলিক রেকর্ড আছে, এগুলো আমাদের দরকার নেই, এগুলো আমাদের দরকার নেই। তাহলে আমরা ব্যবসায় পর্যন্ত আসবো। দেন আপনি যদি আরও একটু নিচে যান, তাহলে এখানে কিছু হিস্ট্রি পাবেন। হিস্ট্রিটা ওই সেম একই জিনিস যেগুলো আমরা উপরে পাইলাম সেটাই। এখানে ওর সম্বন্ধে কিছু কথাবার্তা লেখা আছে এই জায়গায়, সে কোন কোন ব্যবসায় জড়িত, এই যে ব্যবসার নাম দেওয়া আছে। আর নিচে কিছু কোশ্চেন অ্যান্সার আছে, যে তার বয়স কত, এখানে দেওয়া আছে 64 বছর। সে কোথায় বসবাস করে, এই যে এখানে বসবাস করে বর্তমানে। এখানে তার ফোন নাম্বার কোনটা, এই ফোন নাম্বার। তার মেল কোনটা, এই যে মেল। তার হচ্ছে থেকে মারা গেছে না জীবিত আছে, এখানে লেখা আছে অ্যালাইভ, সে এখনও জীবিত আছে, মরেনি, ঠিক আছে। তারপরে এখানে লেখা আছে যে তার হচ্ছে ফ্যামিলির সঙ্গে কেউ, কারোর সঙ্গে কিছু আছে কিনা, তার রিলেভেন্ট কেউ আছে কিনা, এই জায়গায় সব কিছু লেখা আছে। তার রিলেটেড কে, এই জায়গায় লেখা আছে সে ম্যারিড কিনা, এখানে লেখা আছে সে যে বিয়ে করছে কিনা, এই জায়গা আসলে দেওয়া নাই, ঠিক আছে। এখানে হ্যাভ ম্যারিড, সে মনে হয় দেওয়া নেই। এই যে এখানে একজন নাম আছে, ওর নাম দেওয়া হয়তো হবে। এখানে তার ফ্রেন্ড কেউ কে আছে কিনা, সেগুলোর নাম, এই যে ফ্রেন্ড একজন আছে তার নাম দেওয়া আছে। যাই হোক, প্রত্যেকটা বিষয় বুঝতে পারলেন। এই যে তার মেইলগুলো এই জায়গায় দেখতে পাচ্ছি আমরা, যে হ্যাঁ তার আর কি মেইল আছে, আদার্স কোনো মেইল আছে কিনা। তাহলে আমরা কি করব, মেইলগুলো যদি ওপেন করতে চাই, জাস্ট মেইলে আপনি ক্লিক করবেন। মেইলে যদি ক্লিক করবেন, এটা রিলোড হবে। রিলোড হইলে আরেকটা পেজ আসবে, ঠিক আছে। আরেকটা পেজ আইলে আপনি সেই মেইলগুলো দেখতে পারবেন। তার 14 পুরুষের মেইল সে ইউজ করছে এই জায়গায়। এই যে এখানে মেইল, বা এই যে এই কর্নারে মেইল, আপনি যে কোনো এক জায়গা থেকে এটা কপি করে নেবেন। এই যে কর্নার যদি আপনি ক্লিক করেন, এখান থেকে কপি করতে পারবেন। আবার এই যে এখানে আছে, এখান থেকে কপি করতে পারবেন। এই যে এখানে 2 সহ এটা আছে, এখানে কপি, আপনি যেখানে মনে চায় সেখান থেকে আপনি মেইলটা কপি করতে পারবেন।
তাহলে আশা করি একটা বাড়ির মালিককে কিভাবে খুঁজে বের করতে হয় এবং কিভাবে তাকে বের করতে হয় তাহলে বুঝতে পারলেন। এই যে এই ফোন নাম্বারটা তার বা মেলটা তার, আমরা যদি এটা ক্লিক করি, ওপেন করি, যে এই ফোন জিমেলটা আমরা দেখবো, মেলটা দেখবো, মেলের উপর ক্লিক করেন। সামনে 25 আছে, একটু লোড নিচ্ছে। এই যে দেখেন 25, এই যে এখানে মেল আছে, এই যে এখানে মেল আছে, মেলটা আপনি কপি করে নেবেন। আশা করি বুঝতে পারছেন যে একটা বাড়ির মালিককে কিভাবে বের করা যায় বা কিভাবে এটা সম্ভব। আচ্ছা, এখন ইউএস ফোন বুকের কাজ কি? যদি কোনো কারণে আপনি বাড়ির মালিককে এখানে পাচ্ছেন না, যে কোনো কারণে, বা কোনো একটা সমস্যার জন্য পাচ্ছেন না যে কোনোভাবে, কিন্তু আপনার কাছে ফোন নাম্বার আছে, বা ক্লায়েন্ট আপনাকে ফোন নাম্বার দিচ্ছে যে এই ফোন নাম্বারগুলো কার, বা এই ফোন নাম্বার অনুযায়ী আমার কিছু পিপল ডাটাবেস আমাকে দেন। যদি কোনো ক্লায়েন্ট আপনাকে বলে যে এই ফোন নাম্বার আমি আপনাকে একটা ফোন নাম্বার লিস্ট দিচ্ছি, এখানে 200 ফোন নাম্বার আছে, এই ফোন নাম্বার অনুযায়ী আমাকে ডাটাবেস দেন, তাহলে কি করবেন? সুন্দর করে এই ফোন নাম্বারটা আপনি কপি করবেন, কপি করে এটা ইউএস ফোন বুকে চলে আসবেন। কিরে ভাই, এবার ঘুমায় গেছে, একটু রিলোড দিই। আচ্ছা, আমরা এটা একটু এক্সিট করতে পারি, আপাতত ডিস্টার্ব করতেছে। এই যে এখানে আসবেন ইউএস ফোন বুক, এই ফোন বুকে সবচেয়ে ফোন নাম্বারতে লোকআপটা বেশি করা হয়, ঠিক আছে? আপনি কি করবেন, এই যে ফোন নাম্বার, এই ফোন নাম্বারে দেয়া আছে, এখানে জাস্ট এটা পেস্ট করবেন, যে ফোন নাম্বারটা আমরা ওখান থেকে কপি করলাম, দিয়ে এখানে একটা সার্চ দিবেন। দেখেন এই যে ওয়াল্টার স্মিথ, যেটা আমরা ওখানে পাইলাম, এখানেও সেই ডাটাবেসটা আমরা পাইলাম ফোন বুকে। এখন যদি এখানে লেখা আছে গেট ডিটেলস ফর এই ফোন নাম্বার, আমরা জাস্ট এখানে একটা ক্লিক দিব যে আরও বিস্তারিত জানার জন্য। দেখেন এই যে এখানে লেখা আছে, ওটাতে মাঝখানে একটা ডি ছিল, মানে এটা মিডল নেম, এখানে মিডল নেম নেই, এখানে জাস্ট শুধু ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা আছে। 66 বছর বয়স, সে কোথায় বসবাস করে এটা এখানে দেওয়া আছে, সেটা ফোন নাম্বারটা ওয়ারলেস। আরও ফোন নাম্বার যদি আমরা পেতে চাই, এখানে ক্লিক করব, এই যে দেখেন পুরো ফোন নাম্বারের লিস্ট আছে। নিচে আসবো, নিচে এসে আমরা যদি ফুল ব্যাকগ্রাউন্ড চাই, তার রিলেভেন্ট কে রিলেটিভ কে আছে, সব কিছু এখানে আছে। নিচে এখানে মেল দেখতে পারবো যে হ্যাঁ, তার অনেকগুলি মেল আছে। এই জায়গায় কিন্তু মেলগুলো আর মানে ওই ক্লিক করে ওপেন করতে হচ্ছে না, ডাইরেক্ট আপনি সরাসরি পাচ্ছেন মেলগুলো ওপেন করতে, মানে অটো ওপেন হয়ে আছে মেলগুলো। এখন যদি কোনো কোম্পানির ফোন নাম্বার আছে কিন্তু আপনি আর বাকি ইনফরমেশনগুলো পাচ্ছেন না, আপনি ফোন নাম্বার পাইছেন, একটা কোম্পানির ফোন নাম্বার পাইছেন, ওই কোম্পানির কোনো পিপল পাচ্ছেন না, ওনার পাচ্ছেন না, কাউকে পাচ্ছেন না, তাহলে আমায় বলেন তো ওই ফোন নাম্বার দিয়ে মানুষ খোঁজা যাবে কিনা কিছু, বা কাউকে বের করা পসিবল কিনা? জি ভাই, যাবে ভাই, পসিবল ভাই। সেজন্য আপনাদের দেখিয়ে দিলাম ইউএস ফোন বুক। আমেরিকার যত মানুষ আছে, আর এইগুলো কাজ 99% আমেরিকার হয়, বাকি 1% বা 2% আদার্স কান্ট্রিগুলোতে হয়। আর সেগুলো ডাটাবেস এইভাবে আসলে পাওয়া খুব কঠিন হয়ে যায়। যেমন 1, 2, 3 আছে হচ্ছে ইউকের জন্য, ইউকের ডাটাবেসের জন্য, ওখানে একটু কঠিন হয়ে যায়, সার্চ করলে আসতে চায় না, ভেজাল। তাই এগুলো সবচেয়ে ইউএসএ বেশি হয়। আর আপনাদের ইউকে ডাটাবেস জন্য আমি আপনাদের একটা ডাইরেক্টরি লিস্টিং দিব, সেখানে কিছু ডাটাবেস নাম্বার পাবেন, ওখান থেকে আপনারা কাজ করতে পারবেন সুন্দর করে। এটা নিয়ে হতাশ হওয়ার কিচ্ছু নাই। 2 নম্বর বিষয় আরেকটা, যদি আপনাকে কোনো ক্লায়েন্ট বলে যে ভাই আমেরিকার ওল্ড কিছু বাড়ির মালিককে আমি চাই, বা আমেরিকার কিছু সিনিয়র সিটিজেনের আমি ডাটা চাই, যাদের বয়স 40-এর উপরে বা 50-এর উপরে, এটা কি দিতে পারবেন?
কালকে তো অনেকগুলোই দেখাইছেন, ওই যে অপশন দেখাইছিলেন, কিন্তু বয়স তো দেখাননি। বয়স কোন জায়গা থেকে একটু করতে হবে সেটা একটু দেখাইলে বুঝতে পারবো। আমি বললাম যে কোনো ক্লায়েন্ট যদি কোনো বায়ার যদি আপনাকে বলে যে আমেরিকার আমাকে 100 ওল্ড সিটিজেন যাদের বয়স 50-এর উপরে প্লাস তাদের একটু ডাটা লাগবে, আমি আপনাকে অ্যাড্রেস দিচ্ছি যে এই জায়গা থেকে ডাটা লাগবে তাদের। তাহলে তো পারা যাবে ভাই, অ্যাড্রেস দিলে পারা অ্যাড্রেস দিলে যাবে। তো পারা যাবে। একটা জিপ কোড দিলেন, অ্যাড্রেস যদি আপনাকে না দেয় তাহলে কি পাবেন না? হ্যাঁ, জিপ কোড দিলে অথবা ফোন মোবাইল নাম্বার। নাম্বার আপনাকে অথবা কিছুই ইমেল, দিলাম না। যে কোনো একটা। আপনাকে কিছুই দিলাম না, আমি শুধু বললাম যে ভাই আমার আমেরিকার মধ্যে থেকে লাগবে, আপনি পারবেন না? আমি আপনাকে কোনো নাম জিপ কোড দেইনি, কোনো অ্যাড্রেস দেইনি, কিচ্ছু না, জাস্ট আমি বলছি ভাই আমার অত কিছু বোঝার দরকার নেই, আমেরিকার মানুষ হইলেই হইলো। পারবেন কি না বলেন? জি স্যার পারবো। কিভাবে পারবেন? আমেরিকা কোড কোড জিলোতে আসবে গেলেই না, তো আমরা পাচ্ছি মানে অনেক। ওইখান কোড নেব। এই অ্যানসারটা আমি অনেক আগে জানতে চাচ্ছিলাম। যখন আপনাকে কোনো রিকোয়ারমেন্ট দিবে না, শুধু বলবে যে আমেরিকা থেকে, এটা তো আপনার জন্য আরো সহজ। হ্যাঁ, আমেরিকা তো অনেক কোড আছে, সেই কোড আপনার যে কোনো কোড থেকে আপনি নিতে পারবেন। আমেরিকায় 72টা স্টেট আছে, নিউ ইয়র্ক থেকে শুরু করে 72টা স্টেটের যে কোনো জিপ কোড আপনি তখন ইউজ করতে পারবেন, কোনো ধরা বাঁধা নিয়ম নেই। তখন মন যা চাবে তাই করবেন। তো এটা তো আরো সহজ আপনার জন্য। যে কোনো একটা জিপ কোড নেবেন, জিপ কোড নিয়ে আপনি এখানে আসবেন না, আপনার জিলোর প্রয়োজন নেই। তখন জিলোর প্রয়োজন আছে? জিলোর কোনো প্রয়োজন নেই। না ভাই, পিপল পারসন। জিলোর কোনো প্রয়োজন নেই। আপনি এখানেও এসে একটা জিপ কোড, এই যে অ্যাড্রেসে এসে একটা জিপ কোড এখানে সুন্দর করে সার্চ দিতে পারবেন না? এখানে অ্যাড্রেস বা স্টেট ধরে, এই যে দেখেন কতগুলি স্টেট আছে এখানে। আমরা যদি টেক্সাস দেই, এখানে যদি আমরা কোনো সিটি দেই বা এখানে যদি আমরা কোনো কিছু না দেই, দিয়ে আমরা এখানে সার্চ দিলাম যে টেক্সাস, এখানে স্টেট বলতেছে যে একটা স্টেট অ্যাড্রেস দেন। আপনি যে কোনো একটা স্টেট অ্যাড্রেস, যে কোনো একটা কিছু আপনি সার্চ দিতে পারবেন এখানে, যে কোনো কিছু। এখানে একটা সিটি দিতে পারবেন, যে আমি দালাসের চাই। আমরা যদি এখানে দেই, দেখেন আমি এখানে আপনাকে দেখিয়ে দিচ্ছি। আমরা গুগলে আসব, আমরা এখানে একটা জাস্ট আমরা একটু লিখলাম ডালাস টেক্সাস। আমরা এখানে দিলাম, এখানে সিটি ডালাস, আমরা ডালাসটা এখান থেকে কপি করব। আমরা এখানে সিটি দিলাম, দেখুন সার্চ দিয়ে দেখে আসে কিনা। আচ্ছা, এখানে একটা স্টেট দিতে হবে, অ্যাড্রেস দিতে হবে। আমরা এখান থেকে যে কোনো একটা অ্যাড্রেস নিতে পারবো, যে কোনো অ্যাড্রেস। আপনি যদি এখানে সহজ হিসাব, আমাকে ক্লায়েন্ট কিচ্ছু বলেনি, বা দালাস বলছে যে দালাস থেকে আমার এতগুলি মানুষের সিনিয়র সিটিজেনের লাগবে। আমরা কি করবো, এখান থেকে রেস্টুরেন্ট দালাস স্টেট দালাস দিলাম আমরা। এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আসবে, অনেক, তাদের এখানে কিছু অ্যাড্রেস থাকবে, তাই না? এই যে অ্যাড্রেস থাকবে, আমরা কি করব, এই অ্যাড্রেসটা সুন্দর করে এখান থেকে কপি করলাম, কপি করে এসে আমরা এখানে সার্চ দিলাম, দিয়ে আমরা এখানে এখন সার্চ দেব। দেখেন এখানে যে রিপোর্টটা আসতেছে এই জায়গায়, আমাদের পাবলিক রিপোর্ট যেটা, দেখেন এই যে একটু মনোযোগ দেন, এর বয়স কত? 33। এর বয়স কত? 21। এর বয়স কত? 35। এর 61। আমরা একটা পাবলিককে পাইছি আমরা, ঠিক কি না? এর ডাটা আমরা একে নিউটেপ করে ডাটা নিয়ে নেব, বা এখানে রিপোর্ট থেকে নিয়ে নেব, নিচে যাব, এর 45, এর 43, এভাবে আপনি আস্তে আস্তে অনেক নিচে আসবেন, নিচে আসবেন, নিচে আসবেন, নিচে আসবেন। আসার পর এখানে পেজ আরও আছে, আরও আছে, আরও আছে, ঠিক আছে?
আপনি সুন্দর করে এগুলো দেখতে পারবেন। তারপরে আপনি আরেকটা অ্যাড্রেস চেঞ্জ করবেন, আরেকটা অ্যাড্রেস চেঞ্জ করবেন, আরেকটা চেঞ্জ করবেন। নিচে কিন্তু আরো অনেকগুলো অ্যাড্রেস আছে, ঠিক আছে? এগুলো অ্যাড্রেস আপনি কি করবেন, একের পর এক চেঞ্জ করবেন অ্যাড্রেস। এটা তো আপনার জন্য সুবিধা। অ্যাড্রেস চেঞ্জ করবেন, এখানে পিপল পাবেন, অ্যাড্রেস চেঞ্জ করবেন, পিপল পাবেন। দেখেন এই যে এখানে দালাসের আরো আছে, এই যে নিয়ার বাই এখানে অ্যাড্রেস আছে কিছু নিকটবর্তী যে অ্যাড্রেসগুলো, এই যে এইটা একটা আছে, এইটা একটা আছে, এইটা একটা আছে। আপনি যে কোনো অ্যাড্রেস চেঞ্জ করেন। দালাস টেক্সাসে আরেকটা, আমরা এখানে এই রিপোর্ট, প্রপার্টি রিপোর্টটা আমরা দেখতে চাই যে এই অ্যাড্রেসে, ওইটার থেকে আমার ওখানটা নেওয়া শেষ। এখন আমি নিচের এই অ্যাড্রেসে দেখব, এই অ্যাড্রেস এটাও দালাসের মতোই। আমি নিচে আসবো, দেখেন এই যে পাবলিকের বয়স 75, এর বয়স আরো বেশি, এর বয়স একটু কম, একটু জোয়ান আছে, তাই না? এ তো একবার কুচি, এ তো একদম মাঝারি বয়স, এও মাঝারি। এর বয়সটা এখানে দেওয়া হয়নি, এ 30 বছর, এও কুচি। এ 59-60 বছর, এও মাঝারি, এও মোটামুটি মানে চলে গেছে আর কি। আরো 4টা পেজ আছে, আপনি 4টা পেজ ওপেন করে যাদের সিনিয়র, যারা সিটিজেনশিপ বা যাদের বয়স বেশি, তাদেরকে সুন্দর করে এখান থেকে তাদের ডাটাবেস পাবেন। পেজ চেঞ্জ করেন, ডাটাবেস বের করেন, পেজ চেঞ্জ করেন, সবগুলো পেজ থেকে যত নেওয়ার দরকার নেন। নিচে আসেন, নিচে আসে দেখেন এখানে কিছু নিকটবর্তী আপনার আরো কিছু অ্যাড্রেস আছে। আরে বাপ রে বাপ, ঝামেলা করিস না তো, অ্যাড্রেস আছে এই যে নিচে দেখেন, এখানে আরো নিকটবর্তী কিছু অ্যাড্রেস আছে। অথবা আপনি আবার ব্যাক চলে আসবেন, এসে আরো নিচে যেগুলো অ্যাড্রেস আছে সেগুলোতে যান। একেবারেই সম্ভব, অসম্ভবের কিচ্ছু না। কিন্তু আপনাকে একটু মাথা খাটাতে হবে যে একটা ক্লাসে আমরা যে ডাইরেক্টরিগুলো ইউজ করা শিখতেছি বা যে ডাইরেক্টরিগুলোর আমরা কাজ শিখতেছি বা করতেছি, সেই ডাইরেক্টরি দিয়ে আরো কি কি করা যায় বা কি কি করা যেতে পারে, এটা যদি আপনার মাথায় একটু বুদ্ধি খাটান, মাথা যদি একটু খোলেন, বেশি করে মোল্লা সল্ট খাবেন, তাহলে মাথা মনে করে ব্রেন ওপেন হয়ে যাবে। না এসিআই সল্ট মানে ব্রেন নাকি খোলে আর কি। বেশি করে খাবেন, প্রতিদিন 2 চামচ করে, ঠিক আছে, খালি পেটে। তারপর অজ্ঞান হয়ে পড়ে থাকবেন বিছানায়, অটো দেখবেন আপনার মাথা ফ্রেশ হয়ে গেছে। এভাবে আপনাকে কি করতে হবে, প্রত্যেকটা টুলসের, প্রত্যেকটা ডাইরেক্টরির সঠিক ইউজ আপনাকে জানতে হবে। যে আমি এই ডাইরেক্টরিটা থেকে যদি আমি মানুষের প্রপার্টি জেনারেট করতে পারি, তাহলে আমি এই সার্ভিসটাও তো দিতে পারি যে আমি সিনিয়র সিটিজেনদের কি দিতে পারবো, প্রপার্টি লিড দিতে পারবো, বা সিনিয়র সিটিজেনদের ডাটাবেস দিতে পারবো আমি আমেরিকা। খুব সহজ একটা বিষয়। আপনি রেস্টুরেন্টের মালিক চাচ্ছে, আপনি কোথাও আপনি ইয়েতে যাচ্ছেন, ও ইওলে পেজে যাচ্ছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন খুঁজতে, আপনি রেস্টুরেন্টের সব জিনিসই পাচ্ছেন। রেস্টুরেন্টের নাম পাচ্ছেন, রেস্টুরেন্টের ঠিকানা পাচ্ছেন, রেস্টুরেন্টের ফোন নাম্বার পাচ্ছেন, কিন্তু রেস্টুরেন্টের ওয়েবসাইট নাই। এখন তো আপনি ভাত পানি বন্ধ হয়ে গেছে যে ভাই রেস্টুরেন্টের ওয়েবসাইট নাই। ওয়েবসাইট ছাড়া তো আমরা কি পাবো না, পিপল লিড জেনারেট করতে পারবো না, এমপ্লয়ি লিড জেনারেট করতে পারবো না, ঠিক কিনা বলেন ভাই? কথা বলেন, না হলে কিন্তু মোনাজাত দিয়ে দেবো। জি ভাই, জি জি, না না না, ঠিক আছে, ঠিক বলছেন। তখন বলবেন যে ভাই ওয়েবসাইট নাই, ওয়েবসাইট ছাড়া লিঙ্কডইন পাচ্ছি না, লিঙ্কডইনও নাই, ওয়েবসাইটও নাই। এখন সেই রেস্টুরেন্টের মালিকদেরকে আপনি বের করব, রুফারদেরকে আপনি বের করব। ফোন নাম্বার আছে, এখান থেকে আমরা ফোন নাম্বার পাচ্ছি, অ্যাড্রেস পাচ্ছি, বাকি জিনিস তো আমরা পাচ্ছি না ভাই, কি করব? তাহলে ফোন নাম্বারটা যদি পান, তাহলে সম্ভব কি না সেই মালিককে বের করা? জি ভাই, সম্ভব ভাই। এইটাই হচ্ছে লিড জেনারেশন, এবং এটা হচ্ছে মাথা খাটিয়ে লিড জেনারেশন শেখা বা মাথা খাটিয়ে লিড জেনারেশন করা। 24 ঘন্টা আপনাকে ফেসাল পারে ছেড়ে দিয়ে লিড জেনারেশন শিখতে পারবেন না। আপনাকে ট্রিক্স অবলম্বন করতে হবে যে আমি যেগুলো ইউজ করব, যে হচ্ছে প্রোডাক্টগুলো ইউজ করব, সেগুলো থেকে আলাদা আলাদা কি দেয়া যায়, আলাদা কি কি বিষয় সেখান থেকে বের করতে পারবো আমরা। যদি এগুলো মাথায় থাকে তাহলে নো টেনশন ডু ভিত্তিতে কাজ করতে পারবেন। যে আমি ইয়েলপ থেকে, ইয়েলো পেজ থেকে ডাটা কালেক্ট করতেছি, বাট ওয়েবসাইট নাই, কোনো টেনশন, আমি তাদের ওখান থেকে অ্যাড্রেস পাইছি, ফোন নাম্বার পাইছি, যথেষ্ট, তাদেরকে আমি বের করতে পারবো। কীভাবে বের করবেন? ইউএস ফোন বুকে আসবেন, ফোন নাম্বার সার্চ দেবেন অথবা অ্যাড্রেস সার্চ দেবেন, সুন্দরভাবে তারা বেরিয়ে আসবে। পিপল সার্চে যাবেন, সুন্দর করে তাদের প্রপার্টি বেরিয়ে আসবে। প্রপার্টি বেরিয়ে আসলো মানে তাদেরকে আপনি পেয়ে গেলেন যে ওই ফোন নাম্বারের মালিক কোন শালাই। বলেন ভাই, কিছু বলতে চাচ্ছেন, হাত উঠাইছেন হয়তো, বলেন। এখানে কি মানে কোনো পেড টুলের কাজ হবে না, এটা আনলিমিটেড ডাটা দিবে? এটা সম্পূর্ণ ফ্রিতে। আপনি কি আমার মিট দেখতে পাচ্ছেন, স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? মনে হয় না।
জি ভাই দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি। জি ভাই দেখা যাচ্ছে। এটা সম্পূর্ণ ফ্রি। আমি এটার কোনো সাইন ইন করছি এটা দেখছেন? কোনো না ভাই। সাইন ইন করলাম বা সাইন আপ করলাম জিমেইল দিয়ে দেখছেন? না ভাই, শুধু খালি এক করলেন, লিখলেন আর চলে আসলো। কোনো কিছুই করতে হবে না আপনার, উইদাউট সাইন আপ, উইদাউট ক্রেডিট, কিচ্ছু না, জাস্ট আপনার নিড এ ভিপিএন। কজ আমাদের বাংলাদেশের সার্ভার আইপিতে অ্যালার্জি আছে, তার ওরা চায় না কোনো খোসপাসরা অ্যালার্জি দেশের লোকজন আমাদের এগুলো অ্যাক্সেস করুক। বিষয় বুঝছেন কি না? এইটার কারণে জি ভাই। আমাদেরকে এগুলো ইউজ করতে দেয় না ওরা। আপনি যখন সাধারণভাবে ইউজ করতে আসবেন, আপনাকে বলবে যে ইউ আর ব্লকড, আপনি ব্লক, আপনার এখানে আসার প্রয়োজন নেই, আপনাকে আসতে দেওয়া যাবে না, কারণ আপনাদের আইপিতে অ্যালার্জি আছে ভীষণ। তার জন্য আমাদের কি করতে হয়? ভিপিএন ইউজ করতে হয়। ভিপিএন ইউজের মাধ্যমে আমরা সেগুলোতে অ্যাক্সেস করতে পারি। ভাগ্যিস ভিপিএন গুলো আচ্ছা। ডেভেলপাররা তৈরি করছিল। বলেন। এখানে যে ইউএস ফোন বুক, এটা শুধু জাস্ট খালি ইউএস এর জন্য? জি, ইউএস ফোন বুক শুধুমাত্র ইউএস এর জন্য। আর এগুলো কাজ 99% কাজ ইউএস এরই পাবেন, অন্য কোথাও এগুলোর কাজ পাওয়া যায় না। আচ্ছা ঠিক আছে, thank you. তারপর আরও কিছু আছে, এগুলো ফোন বুকের অনেকগুলো আছে, যেগুলো ক্লায়েন্টটা যদি অন্য দেশের ক্লায়েন্ট এসে যদি আপনাকে বলে এই ধরনের কাজের কথা, আপনি ক্লায়েন্টকে বলবেন যে স্যার আমি কাজ করতে পারবো, বাট আমাকে একটু হেল্প লাগবে। কি হেল্প? আপনি এমন একটি ডাইরেক্টরি বা এমন একটি ওয়েবসাইটের আমাকে সন্ধান দিতে হবে যেটা আপনার দেশের মানুষের ডাটাবেসগুলো সেখানে থাকে, বা আপনার দেশের মানুষের ফোন নাম্বারদের সার্চ করলে যেন সেখানে পাওয়া যায়। প্রত্যেকটা দেশের কিছু ডাটাবেস থাকে যেগুলো ফোন নাম্বার প্রপার্টিগুলো সার্চ করে পাওয়া যায়। কারণ এর আগে আমি হচ্ছে সুইজারল্যান্ডের কাজ করছি, সেই সুইজারল্যান্ডের ক্লায়েন্ট আমাকে প্রচণ্ড হেল্প করছে। সে আমাকে ওই ডাটাবেসের একটা ডাইরেক্টরি দিয়ে দিছে যে তুমি এই ডাইরেক্টরি ইউজ করো, এই ডাইরেক্টরি ইউজ করলে তুমি সব কিছুই পাবে। অনেক সুন্দর একটা ডাইরেক্টরি, যদিও ওগুলো হারাই ফেলছি, ওই অনেক আগেকার প্রজেক্ট করছে এগুলো, তো ওই খুঁজতে হবে আর কি। তাই এগুলো খোঁজার মতো আর কি ধৈর্য নেই, অনেকগুলো অর্ডার পিছনে পড়ে গেছে ওগুলো, কারণ বায়ারের তো চ্যাট করছে, ওখানে তো সব কিছু আছে। তা তখন ক্লায়েন্টের সঙ্গে আপনি একটু ক্লিয়ার হয়ে নেবেন, খুলে বলবেন যে ভাই এই ঘটনা, আপনি যদি আমাকে এই বিষয়টা নিয়ে একটু হেল্প করেন, যে আপনার আইডিয়া অনুযায়ী কোন ডাটাবেসে গেলে আমরা ফোন নাম্বার বা অ্যাড্রেস সার্চ করে আমরা মানুষগুলো আমরা পেতে পারি, এরকম কোনো একটা ডাইরেক্টরি সাইট যদি থাকে, তাহলে আপনারা আমাকে একটু হেল্প করেন, সাজেস্ট করেন, তাহলে আমাদের জন্য খুব সুবিধা হবে। তবে 90-80% কাজ আপনি ইউএসের পাবেন, তার জন্য আমরা ইউএস ট্রাই করি, অন্যটা করি না। কারণ ডাটাবেস পাওয়া যায় না গুগলে যদি আপনি ডাটাবেস না পান, আপনি কোথা থেকে দিবেন? টিকিট কেটে ওই দেশে চেয়ে আদমশুমারি করে আপনি দিবেন তাকে? থাকতে তো হবে অনলাইনে, নেটে থাকতে হবে, সার্ভারে থাকতে হবে গুগলের। তো সেখানে যদি আমরা না পাই, তাহলে আপনাকে টিকিট করতে হবে, ভিসা করতে হবে, ওই দেশে যাইতে হবে, খাতা কলম নিয়ে ক্যাপ একটা মাথায় দিয়ে আদমশুমারি গণনা শুরু করে দেন বাড়ি বাড়ি। তাছাড়া আর কোনো নেই। স্যার ভিপিএন কানেক্ট করলে হয় না? আমার কথা আপনি বুঝছেন? মানে যদি অনলাইনে ডাটাবেস না পান, আচ্ছা আচ্ছা। তাহলে কি করবেন আপনি? ওই ডাটা আপনি কই থেকে পাবেন? অনলাইনেই নাই। আপনি অনলাইনে 14 গোষ্ঠী উদ্ধার করে দেখছেন, অনলাইনে কোনো ডাটাবেস নেই। তাহলে সেটা করার উপায় কি? সেটা করার উপায় টিকিট কেটে ওই দেশে যে আদমশুমারি করা, যে আপনার বাচ্চা কয়টা, 6 বছরের নিচে কয়টা আছে, আর বাচ্চা কাচ্চা নেবেন কিনা, এগুলো আদমশুমারি করতে হবে তখন। এই হচ্ছে বিষয়। তাই নিজেদের মধ্যে একদমই কনফিডেন্স নিয়ে আসেন যে আমরা এই রিলেটেড যে পেশালটা পারলাম, যে এই রিলেটেড কাজ যেটা হবে সেই কাজ আমরা কি করতে পারবো? কভার করতে পারবো। শুধু এইটা আমি প্রপার্টি দেখাইনি কিন্তু আজকে আপনাদের দেখাইছি যে কিভাবে ফোন নাম্বার পাইলেও মানুষ বের করা যায়। একটা রেস্টুরেন্ট, প্লাম্বার, যে কোনো মানুষ পাচ্ছেন না, বাট সবই আছে, ফোন নাম্বার পাইছেন, সব পাইছেন, অ্যাড্রেস পাইছেন, তাকেও আপনি বের করতে পারবেন, সম্ভব। শুধু তাকে না, আপনার যদি কোনো রিলেটিভ যদি থাকে আমেরিকায়, তাকে বলবেন যে ভাই তোর ফোন নাম্বার দে, আমি তোর অ্যাড্রেস দে, আমি তোকেও বের করে দিয়েছি তোর বাড়ি কই। কিন্তু তাকে পাওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। কেন কম থাকবে? সে সেই দেশের তো কোনো প্রপার্টি নাগরিক না, সে একটা প্রবাসী। সে হয়তো একটা ভার্চুয়াল ফোন ইউজ করে, যদি আপনি সার্চ করেন কিছু একটা ডাটা পাবেন, বাট সে তো প্রপার্টি পাবেন না এভাবে। যে যদি ও বাড়ি করে থাকে ওই দেশে, যে আমি একটা বাড়ি কিনছি বা আমার নিজস্ব বাড়ি আছে, তাহলে তাকে আপনি প্রপার্টি হিসেবে তাকে পাবেন। বাট ওর বাড়ি নাই, ও
ওখানে গেছে ট্যুরিস্ট, যা ওখানে একটা ভার্চুয়াল সিম কিনছে 6 মাসের জন্য বা 1 বছরের জন্য একটা সিম কিনছে, তাহলে তো ও তো ওর প্রপার্টি তো আপনি ওভাবে পাবেন না। ডাটাবেস হয়তো ওই ফোন নাম্বারে সার্চ করে কিছু পাইতে পারেন, বাট প্রপার্টি পাবেন না, যে বাড়ি কুটি এই ডাটাবেস তো আপনি এখানে পাবেন না, কারণ এটা শুধুমাত্র নাগরিকদের ডাটাবেসই থাকে। যারা অন্যভাবে যায়, নাগরিক না, তাদের ডাটাবেস তো আপনি এখানে পাবেন না। খুব সাধারণ, কারণ এগুলো তো ওদের অফিসিয়াল সাইট, গভর্নমেন্ট অফিসিয়াল সাইট। স্যার এখানে তো যে সোশ্যাল মিডিয়ার কোনো লিংক কোনো পাবো না। সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এখানে তো পাবেন না আপনি। সোশ্যাল মিডিয়া এখানে কোনো অ্যাক্সেস থাকে মানুষের প্রপার্টির সঙ্গে, আপনাকে সেটা আবার নতুন করে তখন গুগল করে দেখতে হবে যে ওই নামের কোনো সোশ্যাল মিডিয়া পাওয়া যায় কি না। আবার যদি কারো কারো থাকে তাহলে অ্যাড করে, আর অনেক সময় করে না। এটা বলা মুশকিল যে কারটা আছে কারটা নেই। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। খুব মানে কঠিন লাগলো কি আপনাদের? খুব কঠিন হলে বলেন। না ভাই না, আরে না না, আজকে না ভাই, কঠিন না ভাই, কিন্তু এই একটাই প্র্যাকটিস হচ্ছে করলে হবে ইনশাআল্লাহ। আপনার স্কিপ টিচিং, মানুষ পেঁচাইতে মনে করেন অনেক দূর নিয়ে যায় টেনে। মানে স্কিপ টিচিং এতটাই কঠিন মানুষের কাছে যে ভাই তাদের প্রপার্টি বের করা খুব কঠিন, এটা তো বের করা যায় না। মানে এগুলো পেঁচাইতে এত দূর নিয়ে যায়, এটা আসলে বলার বাইরে। কিন্তু আসলে অতটা কঠিন না। যদি আপনি সঠিক জায়গা চেনেন, তাহলে আপনি সঠিক জায়গা থেকে সহজেই ভাড়া দিয়ে যেয়ে কিনে নিয়ে আসতে পারেন পণ্য। আর যদি জায়গা না চেনেন কোথায় পাওয়া যায়, তাহলে পুরো এলাকা ঘুরে, মার্কেট ঘুরে হয়রানি হয়ে যে বলবেন ভাই জিনিস নাই, পাইনি, খুঁজেই পাইনি, আপনি জানেনই না কোথায় আছে। তাই এই বিষয়গুলো ওরা শেখায়, আদার্স যারা টিউটোরিয়াল দেয় বা এই দেয় সে দেয়, তারা এইভাবেই শেখায় যে খুব কঠিন কাজ, এটা বের করা যায় না। আপনাকে যখন স্ক্রিপ্ট টিচিং করতে বলবে, ক্লায়েন্ট অবশ্যই আপনাকে কোনো অ্যাড্রেস দিবে, তাহলে কোনো জিপ কোড দিবে যে এটার আন্ডারে আপনি স্ক্রিপ্ট টিচিং করে দেন। এই অ্যাড্রেস দিলাম, এই অ্যাড্রেসের আন্ডারে যে বাড়ি ঘরগুলো আছে বা যে প্রপার্টি আছে সেটা বের করে দেন। আপনি যদি অ্যাড্রেস না দেয় তাহলে কি দিবে? আপনি বলবেন যে কিছু তো একটা দিতে হবে ভাই, অ্যাড্রেস দিতে হবে, নাহলে ফোন নাম্বার দিতে হবে, নাহলে জিপ কোড দিতে হবে। কারণ সে যদি নাম দেয় তাহলে সরাসরি বলবেন যে বস নাম দিচ্ছেন, এক নামে তো শুধু একজনই থাকে না, এক নামে অনেকেই থাকতে পারে। তা আমরা যখন নাম দিয়ে সার্চ করবো তখন তো বিভিন্ন ধরনের মানুষকে পাবো আমরা, ওই একই নামের হাজার হাজার লোক পাবো। তাহলে কাকে নিব? তখন স্পেসিফিক সে কিছু আপনাকে বলে দিবে যে সেই লোকটার বয়স আনুমানিক এত হতে পারে, সেই লোকটার বাড়ি এই জায়গায় হতে পারে, বা সেই লোকটা এখানে ব্যবসায়ী করতে পারে, ব্যবসায়ী হতে পারে, তার একটা প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠানের নাম এইটা। এই ধরনের আপনাদের কিছু কথা বলবে, ইনফরমেশন, বা আপনারা নিজে থেকে সেগুলো জেনে নেবেন। আপনাকে যদি বলা হয় যে ভাই যে মানিক ভাইকে খোঁজেন, মানিক ভাই খুঁজে বের করেন বগুড়া থেকে, আপনি বগুড়া এসে মানিক সার্চ দিলে ওরকম হাজার মানিক পাবেন বগুড়াতে। হাজার মানিকের মধ্যে আমাদের এই প্রিয় মানিক ভাইকে আপনি কেমনে খুঁজবেন? অবশ্যই কিছু একটা বলতে হবে যে মানিক ভাই, ঠিক আছে, এই যে একজন পাগল আছে নাবিল, তার কাছে কোর্স করে, বা সে একজন ফ্রিল্যান্সার, সে অনলাইনে কাজবাজ করে, ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং হোক যেটাই হোক কাজ করে। তখন আপনার কাছে একটা অপশনস আসবে যে মানিক নাম, বগুড়া বাস করে, বাট সে অনলাইনে কাজ করে। তখন খুঁজতে আপনার সুবিধা হবে। সেটা আপনি অনলাইনে খোঁজেন, অফলাইনে খোঁজেন, যেখানেই খোঁজেন, আপনি সার্চ যেটা করেন আপনাকে সুবিধা হবে। তাই এটা যদি ক্লায়েন্ট আপনাকে নামও দেয় আপনি বার করতে পারবেন, বাট তার আগে তার নামের বিষয়ে কিছু জেনে নিতে হবে যে ভাই নাম ঠিক আছে, কিন্তু নামের আগে পেছে কিছু দিতে হবে আমাকে, তাছাড়া এক নামে কয়েক হাজার ডাটা পাবো, কাকে নিব? আশা করি বুঝতে পারছেন বিষয়টা যে কি বলতে চাচ্ছি বা কি বোঝাতে চাচ্ছি। আচ্ছা, এখন আপনি একজন হার্ট উঠাইছেন হচ্ছে সুমা আপু,